সো এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে গত ক্লাসে আমরা আগের কনসেপ্টটা যদি ঠিক না থাকে, তোমার হচ্ছে এয়ার প্রেশার বাড়ার সাথে সাথে নর্মালি হচ্ছে তোমার এয়ার প্রেশার যত বেশি বাড়বে তত হচ্ছে সেইখানে ওয়াটার ভ্যাপারের পরিমাণ কম থাকবে, আর এয়ার প্রেশার যত কমে যাবে তার মানে হচ্ছে সেখানে ওয়াটার ভ্যাপারের পরিমাণ বেশি হবে। এই কনসেপ্টটা আমরা রিভার্স পড়েছিলাম গত ক্লাসে, সেজন্য এই প্রশ্নটাতেও তোমাদের প্রবলেম থাকার কথা। সেই কথা ভেবে আমি এই প্রশ্নটা আরেকবার ক্লারিফাই করব, সবাই মন দিয়ে শুনবা। এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র তোমাদের পরীক্ষা বলে কথা না, এসএসসি, এইচএসসি, এমনকি চাকরির পরীক্ষা সব জায়গায় এটা আসে যে পাহাড়ের উপর রান্না করা কঠিন কেন। আচ্ছা, এই কনসেপ্টটা বুঝতে গেলে আমাদের আগে দুইটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে ওয়াটার কীভাবে ওয়াটার ভেপারে কনভার্ট করে, আর হচ্ছে রান্না করার বেসিক প্রিন্সিপাল দুইটা কী। সো আমরা এই দুইটা জিনিস আগে ঠিক করে নিব। হ্যাঁ, তো আমরা প্রথমে আসি হচ্ছে ওয়াটার থেকে ওয়াটার ভেপার কীভাবে হয়। আচ্ছা, খেয়াল করো, ওয়াটার থেকে ওয়াটার হচ্ছে একটা স্টেট, সেই স্টেটটা কি, এটা হচ্ছে লিকুইড স্টেট, আর ওয়াটার ভেপার হচ্ছে গ্যাসিয়াস স্টেট। ওকে, খেয়াল রাখো যে যখন আমরা কোনো কিছুকে, অবশ্যই লিকুইড থেকে গ্যাসে যাওয়ার ওয়ে কি, আমি এখানে হিট দিব। হিট দিলেই কি হবে, হিট দিলে তখন এটা ওয়াটার ভ্যাপারে পরিণত হবে। খেয়াল করো যে এই যে লিকুইডগুলা, এই লিকুইড এর মধ্যে ছোটো ছোটো এর মলিকিউলস আছে, তাই না? প্রত্যেকটা এক একটা যে এলিমেন্ট বা কম্পাউন্ড আমরা দেখি তার মধ্যে অবশ্যই তার নিজস্ব মলিকিউল থাকে। তাহলে আমরা যখন হিট দেই, বেসিক্যালি এটা কিভাবে গ্যাসে পরিণত হয়, এই মলিকিউলগুলা নিজেদের মধ্যে ভাইব্রেট করা শুরু করে। কারা? এই মলিকিউলগুলো কী করে, ভাইব্রেট করা শুরু করে। তো যখনই ভাইব্রেট করা শুরু করে, দেখো যে আমরা মাঝে মাঝে, তুমি যখন পানি গরম করতে দাও, দেখো না একটা সময় পানি বলক ওঠা শুরু করে বা পানি ফুটতে শুরু করে, তখন কি হয়, পানির মধ্যে অনেক টার্বুলেন্স দেখা যায়। এই টার্বুলেন্সটা কীভাবে হয়, কারণ হচ্ছে এর মধ্যে যে মলিকিউলগুলো সেগুলো ভাইব্রেট করা শুরু করে। খেয়াল করো। আচ্ছা, ভাইব্রেট করার কারণেই তখন কি হয়ে যায়, এখান থেকে ওয়াটার ভ্যাপরে একসময় গ্যাসে পরিণত হয়। এই জিনিসটাকে মাথায় রাখো। আচ্ছা, এটা আমাদের কনসেপ্ট 1। এই কনসেপ্ট 1কে আমরা এখানে লিখে রাখলাম। এবার কনসেপ্ট 2তে আসো। খেয়াল করো, কনসেপ্ট 2তে আমাদেরকে বলা হয়েছে যে রান্না করার বেসিক প্রিন্সিপাল কি। রান্না তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে টেম্পারেচার, সেখানে টেম্পারেচার তুমি কতটুকু দিচ্ছ। 2 হচ্ছে কতটুকু টাইম তুমি নিচ্ছ, টাইম টু বয়েল দ্য ওয়াটার, টাইম টু বয়েল দি ওয়াটার। আর লাস্টলি ওইখানে এয়ার প্রেশার কত, এটার উপরেও ডিপেন্ড করে। এখন আমি তিনটাই বলে দিব। প্রথম হচ্ছে টেম্পারেচার। একটা নির্দিষ্ট টেম্পারেচার যদি তুমি না দাও, মনে করো তুমি মাংস রান্না করতে চাও, এখন মাংস রান্নার জন্য যদি তুমি একটা নির্দিষ্ট টেম্পারেচার, যেটা মাংস রান্না করার, সিদ্ধ করার জন্য যেটা দরকার, সেটা যদি তুমি না দাও, তাহলে কী হবে, রান্না অনেক সময় লেগে যাবে, অনেক ধীরে ধীরে হবে। আবার যদি বেশি টেম্পারেচার দিয়ে ফেলো, তাহলে এটা ওভার কুকড হয়ে যাবে, বার্ন হয়ে যাবে, তাই না? আচ্ছা, একইভাবে টাইম টু বয়েল দ্য ওয়াটার, এটা আমি ক্লাসে অনেকবার বলেছি, আমি আরও একবার বলি। মনে করো যে এই যে পানিটা, এই পানির মধ্যে, মনে করো পানির মধ্যে তুমি একটা ডিম, অথবা পানির মধ্যে তুমি হচ্ছে, মনে করো পানির মধ্যে তুমি একটা ডিম সিদ্ধ করতে দিছো। আচ্ছা, এবার ভাবো যে আমরা কোনো কিছু সিদ্ধ করার জন্য, কোনো কিছু বয়েল করার জন্য তার সাথে পানি কেন দিই। এর কারণ হচ্ছে এই পানিটা বেসিক্যালি যতক্ষণ এই পানিটা না ফুটবে বা পানিটা বয়েল না করা শুরু করবে, ততক্ষণ পর্যন্ত তুমি হিট দিতে থাকবা, তাই না? তার মানে হচ্ছে এই পানি সিদ্ধ হওয়ার মাধ্যমেই বা পানি বয়েল করার মাধ্যমেই পানি এই জিনিসটাকে বয়েল করে ফেলে। এবার ভাবো তো, যদি তোমার কোনো কারণে পানি অনেক কুইক বয়েল হয়ে গেল, অনেক কুইক বয়েল হইলো, তাহলে কুইক বয়েল হলে প্রবলেম কি? দেখো, কুইক বয়েল হইলে সমস্যা এটা, ধরো মনে করো এই পানি নর্মালি আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি হচ্ছে গ্যাসে পরিণত হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি ধরো মনে করো যে 70 ডিগ্রি সেলসিয়াসেই পানি বয়েল করা শুরু করলো, তাহলে প্রবলেম কি? এই ডিমটা যদি বয়েল করতে আমার টেম্পারেচার দরকার হয় 80 ডিগ্রি সেলসিয়াস, বাট 70 ডিগ্রি সেলসিয়াসেই দেখা গেল যে পানি বয়েল করা শুরু করলো, তাহলে পানি 70 ডিগ্রি সেলসিয়াসে যখন বয়েল করা শুরু করবে, তখন পানি কিসে পরিণত হয়ে যাবে? ওয়াটার ভ্যাপারে পরিণত হয়ে যাবে। আর একবার যদি পানি ওয়াটার ভ্যাপারে পরিণত হয়ে যায়, তাহলে কি এখানে আর কোনো পানি থাকবে? তখন কি এই ডিম ওর ওই 80 ডিগ্রি সেলসিয়াস পাবে? তাহলে কি এটা কি রান্না করা সম্ভব হবে, নাকি কঠিন হয়ে যাবে? রান্না করা কঠিন হয়ে যাবে। এই জন্য পানি বয়েল করার টাইমটা বা পানি বয়েল করতে টেম্পারেচার কত, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। কিসের ক্ষেত্রে? রান্না করার ক্ষেত্রে। তোমাদের বাসায় তোমাদের মায়ের কাছে তোমরা জিজ্ঞেস করতে পারো, বা যিনি রান্না করেন বাসায় তার কাছেও জিজ্ঞেস করতে পারো, দেখবা সবাই একই কথাই তোমাকে বলবে। ওকে, লাস্টলি হচ্ছে এয়ার প্রেশার। এই এয়ার প্রেশারের কনসেপ্টটা এখন আমরা এইখানে ইউজ করব। তুমি একদম সব কিছু ভুলে যাও, জাস্ট মনে করো যে এইখানে তুমি একটা পানি রাখছো,
পানি না, মনে করো যে এখানে তুমি হচ্ছে এই রুমের মধ্যে, এটা একটা রুম, এই রুমের মধ্যে তুমি 1 2 3 4 5 6, ধরো এই 6জন মানুষকে, আমি এগুলোকে মানুষ ধরলাম, 6জন মানুষকে তুমি এই রুমের মধ্যে বন্দি করে রাখছো বা আটকায় রাখছো। আচ্ছা, একইভাবে আরেকটা রুম, যে রুম ধরো এটা দুইটা সেম সাইজ, আমার একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, এই রুমেও ধরো মনে করো 6জনকে তুমি আটকায় রাখছো। এবার মনে করো যে এইখানে এই রুমের সামনে তুমি উপর থেকে এই রুমের যে দরজা, মনে করো এটা দরজা, এই দরজার এখানে তুমি একটা প্রেশার ক্রিয়েট করে রাখলা এইদিকে। প্রেশারটা কীভাবে ক্রিয়েট করে, ধরো মনে করো যে আমি এখানে বিশাল বড় একটা এরকম বড় একটা টেবিল দিয়ে রাখলাম, আর এই দরজার সামনে কোনো প্রেশারই নাই। এখন তুমি বলো তো এদের মধ্যে কাদের ইজি এখান থেকে বের হয়ে যা? এদের এই বেশি ইজি না? কারণ হচ্ছে দেখো এর সামনে কোনো প্রেশার নেই, তাহলে কি করবে, ইজিলি এখান থেকে ভাইব্রেট করে করে এখান থেকে বের হয়ে যেতে পারবে। এবার জাস্ট এই সিমিলার জিনিসটা তুমি পানির ক্ষেত্রে ভাবো। পানির ক্ষেত্রে ভাবো যে মনে করো যে এইখানে এইটা একটা ওয়াটার বিকার, এই ওয়াটার বিকারের উপরে আমি এখানে পানি দিয়ে রাখলাম, এটাও একটা ওয়াটার বিকার, এই ওয়াটার বিকারে আমি একটা পানি দিয়ে রাখলাম। খেয়াল করো যে এইখানে যদি প্রেশার বেশি থাকে বাইরে থেকে, তাহলে কি হবে, এগুলো কি ইজিলি ভাইব্রেট করতে পারবে না? তখন এইখানে মলিকুলগুলো ইজিলি ভাইব্রেট করতে পারবে না বা ভাইব্রেশন কম হবে। আর এইখানে যদি দেখো প্রেশার যদি খুবই কম থাকে, তাহলে কি করবে, এরা এইখানের মলিকুলগুলা বাম পাশের এই বিকারের থেকে বেশি ভাইব্রেট করবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে আমরা এটা বুঝলাম, যদি এয়ার প্রেশার বেশি থাকে তাহলে ভাইব্রেশন কম হয়, আর এয়ার প্রেশার যদি কম থাকে তাহলে ওই মলিকুলের ভাইব্রেশন বেশি হয়। এইবার এই তিনটা কনসেপ্ট, দুইটা কনসেপ্ট, প্রথম কনসেপ্ট ছিল ওয়াটার কীভাবে ওয়াটার পেপারে কনভার্ট হয়, সেকেন্ড কনসেপ্ট ছিল রান্না করার জন্য এই তিনটা ফ্যাক্টর কীভাবে রান্না করাতে হেল্প করে। এখন এই দুটো কনসেপ্টকে তুমি জাস্ট এখানে কাজে লাগাবা। খেয়াল করো, প্রথমে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমি একটা চুলা, যেই চুলাতে আমি পানি, আমরা সেম সাইজ ধরে নিলাম, এটা সেম সাইজ, আমার যদিও আঁকানোতে সেম হয় নাই, এই চুলার উপরে আমি একটা হাঁড়িতে পানি সহ কিছু একটা ধরো রান্না করতেছি বা সামথিং আমি বয়েল করতেছি, এখানে রান্নাই ধরো, এখানেও একইভাবে আমি রান্না করতেছি। এবার তুমি ভাবো যখন এখানেও সেম হিট, এখানেও মনে করো 200 জুল হিট, এখানেও টেম্পারেচার মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস, এখানেও আমি টেম্পারেচার, দেখা যাবে যে আমার টেম্পারেচার তো প্রথমেই 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে না, তো টেম্পারেচারের কথা ধরার দরকার নেই, যে আস্তে আস্তে দেখা যায় যে হিট দেয়, তো এইখানে টেম্পারেচার যাই হোক, এইখানে টেম্পারেচারটা রিসিভ করাটা ম্যাটার করে, কতটুকু রিসিভ করতেছে পানি। আচ্ছা, ওটা মাথায় আনার দরকার নেই। তো ধরো আমি এখানেও হিট দিচ্ছি, এখানেও হিট দিচ্ছি, এটা হিলে আর এটা হচ্ছে আর্থ সারফেসে। খেয়াল করো আমরা কি জানি, আমি বলছিলাম আর্থ সারফেসে হচ্ছে এয়ার প্রেশার সব থেকে বেশি। এর কারণ কি, আমি বলছিলাম মনে করো এটা আমার হাত টেবিলের উপর, এই হাতের উপর আমি একটা একটা করে বই চাপাইতে শুরু করলাম। প্রথমে আমি এই বইটা দিলাম, তারপর আমি এই বইটা দিলাম, তারপর মনে করো আমি এইভাবে আমার আরেকটা হাত দিলাম, দিয়ে এর উপর আবার কিছু বই চাপানো শুরু করলাম। দেখো তো সবচেয়ে বেশি চাপ কোথায় পড়বে, আমার একদমই নিচের হাতের উপর না? তার মানে হচ্ছে যত তুমি নিচে থাকবা, পৃথিবীর নিচে মানে পৃথিবীর সারফেসের কাছে থাকবা তত তোমার উপরের এয়ার তোমাকে প্রেশার দিবে। তুমি ধরো মাঝামাঝি আছো, তার মানে কি এই নিচের যে এয়ারগুলো আছে, এই নিচের এয়ারগুলো তোমার উপর তখন প্রেশার ফেলতে পারবে না, তাহলে উপরের এয়ার তোমাকে প্রেশার দিবে, নিচের এয়ার তোমার উপর কোনো প্রেশার দিতে পারবে না। ওকে, তাহলে সেই হিসাব করলে পৃথিবী পৃষ্ঠে বা আর্থ সারফেসে সব থেকে বেশি কী হওয়ার কথা, পৃথিবী পৃষ্ঠে বা আর্থ সারফেসে সব থেকে বেশি এয়ার প্রেশার থাকার কথা। তার মানে ভাবো, তার মানে এইখানে যখন রান্না হবে তখন এয়ার প্রেশার অনেক বেশি থাকবে, এয়ার প্রেশার অনেক বেশি হাই। বাট হিলের কথা ভাবো, আমরা জানি কি পাহাড় আর্থ সারফেস থেকে ভালোই বেশ অনেকটা উচ্চতায় বা উঁচু জায়গায়, সেই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু এয়ার প্রেশার অনেক কম থাকবে, এয়ার প্রেশার কম, তাই না? সেন্স মেক করে যে কেন এখানে এয়ার প্রেশার কম আর কেন এখানে এয়ার প্রেশার বেশি। আচ্ছা, এবার তুমি ওই তিনটা কনসেপ্টকে মাথায় আনো, প্রথমে এয়ার প্রেশারের কনসেপ্টটাকে মাথায় আনো। আচ্ছা, ওই কনসেপ্ট মাথায় আনার আগে তোমাকে বুঝতে হবে যে রান্নাটা কীভাবে হয়, ওয়াটার পেপারে কনভার্ট হয়, ওয়াটার কীভাবে কনভার্ট হয়, ওয়াটার কনভার্ট হয় ভিতরের মলিকুলগুলো ভাইব্রেট করা শুরু করে। ভাইব্রেট করা কখন ইজি, সেই কনসেপ্টটা আমরা এখানে দেখছি। ভাইব্রেট করা কখন ইজি, যখন উপরে প্রেশার কম থাকে তখন ভাইব্রেট করা ইজি, প্রেশার বেশি থাকলে ভাইব্রেট করা কঠিন। দেখো তো এখানে প্রেশার বেশি না কম, আর্থ সারফেসে প্রেশার বেশি, তার মানে কি এখানে ভাইব্রেট করা
ইজি না, তাহলে ভাইব্রেট যদি বেশি না হয়, মলিকিউলসগুলো যদি ভাইব্রেট না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াটার ভেপার কি অনেক ইজিলি তৈরি হবে নাকি ওয়াটার ভেপার তৈরি হতে দেরি হবে? ওয়াটার ভেপার তৈরি হতে দেরি হবে। তাহলে ওয়াটার ভেপার তৈরি হতে দেরি হওয়া মানে কি? তোমার এখানে বয়েলটা হবে অনেক ধীরে ধীরে, বয়েল হবে কি স্লো। তাহলে দেখো তো এই ক্ষেত্রে ভাবো তো স্লো বয়েল হওয়া কি রান্নার জন্য ভালো নাকি খারাপ? একটু আগে আমরা দেখলাম স্লো বয়েল হচ্ছে রান্নার জন্য ভালো, কারণ পানি যদি আগে আগে ফুটে যায় তাহলে আমার ভিতরের এই জিনিসটা সিদ্ধ হবে না, বাট পানি যদি দেরিতে ফুটে তাহলে এটা অনেক ইজি, অনেক টাইম পাবে, অনেক হিট পাবে, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আই গেস পৃথিবী পৃষ্ঠের কাহিনী ক্লিয়ার। এবার হিলের ক্ষেত্রে আসো। হিলে আমরা কি জানি? উপর থেকে এয়ার প্রেশার একদমই কম। এয়ার প্রেশার যদি কম থাকে, আমি বারবার বলছি এয়ার প্রেশার যদি কম থাকে তাহলে কি হয়? এয়ার প্রেশার কম থাকলে তখন আমাদেরকে ওটা নিয়ে ভাবতেই হয় না, এখানে মলিকিউলসগুলো অনেক বেশি ভাইব্রেট করা শুরু করবে। মলিকিউলসগুলো যেহেতু ভাইব্রেট বেশি করবে, তার মানে কি হবে? ওয়াটার ভেপারের পরিমাণ অনেক বেশি বের হবে, ওয়াটার ভেপার অনেক অল্প সময়ে দেখা যাবে যে রেটটা অনেক বেশি থাকবে। তাহলে কি হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে পানির বয়েলিং বা বয়েলটা হবে অনেক ফাস্ট। এমনকি ধরা হয় এই তোমার হচ্ছে কি বলে এটাকে, পাহাড়ে যেখানে হচ্ছে পৃথিবীতে পানি ফুটতে টেম্পারেচার লাগে 100 ডিগ্রি সেলসিয়াস, বাট পাহাড়ে পানি ফুটতে টেম্পারেচার লাগে অনলি 70 ডিগ্রি সেলসিয়াস। এবার ভাবো তো, মাত্র 70 ডিগ্রি সেলসিয়াস যখনই পেয়ে যাচ্ছে, তখন এই পানি ফোটা শুরু করতেছে। ফোটা শুরু করা মানে কি? ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে ভিতর দিয়ে বের হয়ে যাবে, উপর দিয়ে বের হয়ে যাবে। তাহলে দেখো তো ভিতরের এই জিনিসটা, মনে করো এই মাংসটা, এটা ধরো মনে করো আমাকে বয়েল করতে আমার টেম্পারেচার দরকার হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন ভেবে দেখো তো 70 ডিগ্রি সেলসিয়াসেই যদি পানি বয়েল করা শুরু করে, তাহলে আমার এই ভিতরের এই রান্নাটা কি ভালো হবে? না, রান্নাটা ভালো হবে না, কারণ এটা সিদ্ধ হবে না। এজন্যই এখানে রান্না করাটা কঠিন। কোথায় রান্না করা কঠিন? হিলে রান্না করা কঠিন। এখন বলো তো, এই সমস্যা সমাধান করার জন্য আমরা এই যে একটা ঝামেলা হচ্ছে, এই ঝামেলাটা সমাধান করার জন্য, ঝামেলা হচ্ছে না, তুমি তাহলে পাহাড়ে যে রান্না করবা কীভাবে? যদি কখনো কিছু কিছু মানুষ তো পাহাড়ে রান্না করে, তাই না? তাহলে পাহাড়ে রান্না করার সময় তারা কীভাবে রান্না করে? আমাকে এটা কমেন্ট বক্সে তুমি জানাইতে পারো, মেসেঞ্জারেও জানাইতে পারো, হোয়াটসঅ্যাপেও জানাইতে পারো। জাস্ট জানাইলেই হবে যে কি, কেন বা কীভাবে। কেন তো আমি বলে দিলাম কীভাবে আমরা হিলের ক্ষেত্রে, হিলে যে যখন আমরা থাকবো বা হিলে যারা থাকে, পাহাড়ি এলাকায় যারা বাস করে, তারা রান্নাবান্নার ক্ষেত্রে কী ইউজ করে, কী টেকনিক ফলো করে, যাদের কারণে ওদের রান্না ভালো হয়। ওকে, থ্যাংক ইউ অল। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। আগামীকাল যে টেস্টটা হবে সেটাতে এই প্রশ্নটা মোটামুটি শিওর থাকবে, আর আই এক্সপেক্ট যে তোমরা সবাই পারবা। ওকে, আল্লাহ হাফেজ।